যেখানে কোটার বিলুপ্তি হওয়ার কথা সেখানে কোটার সংখ্যা বাড়ছে। কোটার জোরে এমন হয়ে গেছে যে 43-44-এ চান্স পেয়ে যায় মানুষ। যারা মেডিকেলে পড়ার ন্যূনতম যোগ্যতা নেই সেই শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক। মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে যে একটা অনিয়ম দেখা গেল, আবারও সেই মুক্তিযোদ্ধা কোঠা কিভাবে দেখছেন? আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বিষয় যে এত কিছুর পরেও আমরা কি আসলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা কি পেয়েছি? হয়তো আমরা পাইনি। কারণ এত কিছুর পরেও আমরা যখন দেখতেছি যে এই কোটা নিয়ে যেখানে কোটার বিলুপ্তি হওয়ার কথা সেখানে কোটার সংখ্যা বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে এবং দেখা যাচ্ছে যে যারা মেডিকেলে পড়ার ন্যূনতম যোগ্যতা নেই সেই শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেখানে একজন শিক্ষার্থী দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে। তো এই বর্তমান তরুণ প্রজন্মের অংশ হিসেবে এটা আমি খুবই ক্ষুব্ধ। কি মনে হয় এই ভর্তি পরীক্ষার যে রেজাল্টের অনিয়ম, এই দায়টা আসলে কার নিতে হবে? এটা তো অবশ্যই প্রশাসনে নিতে হবে, কারণ এখানে প্রশাসন এমনভাবে জিনিসটা কন্ট্রোল করে যে এখানে যারা আমরা সাধারণ শিক্ষার্থী বা যারা হচ্ছে টিচার প্যানেল আছে তারা এটার সাথে সরাসরি যুক্ত না। যেহেতু প্রশাসন পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে, এই দায়িত্বটা সম্পূর্ণভাবে প্রশাসনের বর্তায়। কোটার জোরে এমন হয়ে গেছে যে 43-44-এ চান্স পেয়ে যায় মানুষ। তাদের র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে ছিল, বাট তাদের কাছে কোটা ছিল। তো এই কোটা, যে কোটার জন্য এতগুলো জীবন চলে গেল, এত কিছু হলো, একটা যে কোটা যেটাকে আমরা বলা যায় যে রাষ্ট্র বিরোধী মানে একটা হয়ে গেছিল তাদের বিরুদ্ধে। তো সেই কোটাই যখন আমরা দেখতেছি মেডিকেলে এক্সিস্ট করে, তাহলে এর থেকে অপমানজনক, লজ্জাজনক সেই শহীদের জন্য আর কি হতে পারে? এইটা তো কল্পনাও করা যায় না। আমি যখন দেখছি রেজাল্ট, আমার কাছে এত জঘন্য লাগছে। এই যে কোটার জন্য এত কিছু হয়ে গেল, সেখানে এই এখনো কোটাটা এক্সিস্ট করে, এটা এটা কে তৈরি করেছে? বা আমার তো জানা ছিল না, এবার কি রেজাল্ট মনিটরিং হয় নাই, বা এটা কারা করেছে? যে একটা ছেলে 43-এ চান্স পায়, একটা ছেলে 47-এ চান্স পায়, একটা ছেলে 76-এ চান্স পায় না। এটা কতটা তার মেধার প্রতি কতটা অপমানজনক, লজ্জাজনক। মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা ফিরে এসেছে, এটা অবশ্যই আমাদের এই যে আন্দোলনের যে আমাদের স্পৃহা বলে সেটার সাথে অবশ্যই একটা সাংঘর্ষিক যে বিষয়টা। তো যখন এই মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেক্ষেত্রে এটা কোটার কথা উল্লেখ করা ছিল যে সন্তানই পাবে, কিন্তু নাতি পাবে না। তো এই সলিউশনটা তখনই কিন্তু করা যেতে পারতো। আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা সচিবিক বা সচিব পর্যায়ে বা আমলাতান্ত্রিক জটিলতায় তারা এটা সদিচ্ছায় নেয়নি বা সদিচ্ছা রাখেনি যে এটা সংশোধন করে ফেলবো। আবার যে একটা ইস্যু তৈরি হবে, জনমনে যে একটা আকাঙ্ক্ষার যে একটা ক্ষোভের সঞ্চার হবে, সেটা হয়তো ওনারা বুঝতে পারেনি বা ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। তো আমরা চাইবো বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক, যেখানে যে যার মেধা এবং যোগ্যতা ভিত্তিতেই সে চাকরি থেকে তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে সকল পর্যায়ে রাজনীতিতেও আমরা চাইবো সেটা মেধার অগ্রাধিকার থাকুক। আমাদের যে আগের যে নিয়মগুলো ছিল, এগুলো অনেকগুলো আসলে আনচেঞ্জ রয়ে গেছে। অনেকগুলো ইনস্টিটিউশনসে কিন্তু এখনো আমার জানা মতে অনেক কোটা আছে। এগুলো সংস্কার করা দরকার এবং এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সংস্কারগুলো করতে হবে। একটা না তো আমরা সবকিছু ঠিক করতে পারবো না। আগে আমরা যতদূর জানতাম যে বিসিএস পরীক্ষাতে হচ্ছে কোটার জন্য আন্দোলনটা হয়েছিল, তো এখন যেহেতু ওটা উঠে গিয়েছে, এখন আস্তে আস্তে অন্য ইনস্টিটিউশনসগুলোতে যেখানে মুক্তিযোদ্ধা কোটা আছে বা আরো অনেক পোষ্য কোটা আছে, এগুলো ধীরে ধীরে উঠিয়ে ফেলতে হবে আর কি। এবং এটা যত দ্রুত করা সম্ভব তত বেটার, তত মানে যে আন্দোলনের যে স্পিরিটটা ছিল এটা আপহোল্ড হবে।